আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। আমরা একটি নমুনা উত্তরপত্রের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি কীভাবে সুন্দরভাবে লিখতে পারো। এখন আমরা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান করব। তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত ইংলিশ অ্যাপস চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন আমরা কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশান চলে যায়। আমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি মূলত করা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে, যা হচ্ছে গতি ও বল। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 ms/2 সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 ms/1 বেগে চলতে থাকে। ক. নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। খ. বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। গ. প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ঘ. উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করার জন্য এনসিটিভির তরফ থেকে একটি মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে। সেটি হলো, নিউটনের তৃতীয় সূত্রটি তোমাদের সঠিকভাবে লিখতে হবে। খ. গতি জড়তার আলোকে সঠিকভাবে এটাকে ব্যাখ্যা করতে হবে। গ. সঠিক সূত্র লিখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারতে হবে। এবং ঘ. উদ্দীপকের আলোকে আদি ভরবেগ ও শেষ ভরবেগ নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা। তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নটি হলো, নিউটন সূত্রটি বিবৃত করো। আমরা জানি নিউটনের গতি বিষয়ক টোটাল 3টা সূত্র আছে, যার মধ্যে নিউটনের তৃতীয় সূত্রটি হলো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তোমরা চাইলে এই অ্যান্সারটির সাথে উদাহরণ দিয়েও লিখতে পারো কিভাবে কোনো কিছুর উপর ক্রিয়া করা হলে তার বিপরীতে একটা প্রতিক্রিয়াও আসে। তাহলে তোমাদের অ্যান্সারটা বেশি ভালো হবে এবং মার্কও ভালো পাবা। তোমাদের খ নাম্বার প্রশ্নটি ছিল, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে পাখাটি থেমে যায় না কেন, বিশ্লেষণ করো। আমরা জানি গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। আমরা নিউটনের প্রথম সূত্র হতে পাই, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে জড়তার জন্য স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। আবার গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকেই বলা হয় গতি জড়তা। প্রধানত এই কারণেই চলন্ত বৈদ্যুতিক পাখা তার সুইচ করার ফলেও সাথে সাথে থেমে যায় না, কিছুক্ষণ চলার পর তারপর থেমে যায়। আমরা জানি নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রটি বস্তুর জড়তার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। নিউটনের প্রথম সূত্রটি হলো, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। ঠিক তেমনি জড়তার সংজ্ঞায় আমরা পাই যে কোনো বস্তু গতিশীল থাকলে গতিশীল থাকতে চাওয়া এবং স্থির থাকলে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকেই বলা হয় হচ্ছে জড়তা। আর কোনো গতিশীল বস্তু যদি গতিশীলই থাকতে চায় তার সে প্রবণতাকে আমরা বলবো হচ্ছে গতি জড়তা। ফ্যানের সুইচ যখন বন্ধ করা হয় তখন ফ্যানটি গতিশীল অবস্থায় থাকে। গতিশীল অবস্থায় থাকার কারণে তার মধ্যে গতি জড়তা কাজ করে। তার জন্য ফ্যান যখন সুইচ বন্ধ করা হয় ফ্যানটি গতি জড়তার কারণে কিছু সময় পর্যন্ত চলতে থাকে, সাথে সাথেই থেমে যায় না এবং গতি জড়তা শেষ হওয়ার পর তারপর ফ্যানটি কিছুক্ষণ পর গতিশীল থেকে বন্ধ হয়ে যায়। এই জন্য ফ্যানের সুইচ বন্ধ করা হলে ফ্যান সাথে সাথে বন্ধ হয়ে যায় না, কিছু সময় পর গতিশীল থেকে তারপর একটা সময় এসে থেমে যায়। আমাদের গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া আছে যে স্থির অবস্থান থেকে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 ms/2 সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 ms/2 বেগে চলতে থাকে। উদ্দীপক থেকে আমরা পাই
এখানে প্রথম গাড়ির ভর m ইকুয়াল টু 600 কেজি, ত্বরণ a ইকুয়াল টু 0.2 ms ইনভার্স 2, আমাদের বের করতে হবে এটার বল অর্থাৎ F। এখন আমরা বলের সূত্র থেকে জানি F ইকুয়াল ma অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে F ইকুয়াল ma, m এবং এর মান বসাতে হবে 600 গুণন 0.2, ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 120 নিউটন। বলের একক নিউটন, এটাকে বড় হাতের অক্ষর এনেই লিখতে হবে। এভাবেই আমরা প্রথম গাড়ির প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করো। আমরা জানি ভরবেগ বলতে বোঝায় কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলতে বোঝায় কোনো বস্তু ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ যখন সমান হবে তখন আমরা বলতে পারবো যে কোনো বস্তু তার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটি সমর্থন করেছে। উদ্দীপক অনুযায়ী আমরা পাই এখানে ট্রাকটির ভর m1 ইকুয়াল 600 কেজি, পিকআপটির ভর m2 সমান সমান 400 কেজি। যেহেতু ট্রাকটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সেই ক্ষেত্রে a1 ইকুয়াল 0.2 ms ইনভার্স 2, সুষম ত্বরণে t1 ইকুয়াল 60 সেকেন্ড চলার সময় পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খায়, সেহেতু ধাক্কা খাওয়ার পূর্বে মুহূর্তে ট্রাকটির বেগ হবে u1 ইকুয়াল টু u প্লাস a1 t1, যেখানে u এর মান 0 যেহেতু আদিবেগ 0 এবং a1 ইকুয়াল টু 0.2 এবং যেহেতু সুষম ত্বরণে গিয়েছিল সেই ক্ষেত্রে t1 ইকুয়াল 60 সেকেন্ড। ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে u1 ইকুয়াল টু 12 ms ইনভার্স 1। আবার পিকআপ ভ্যানের আদিবেগ হচ্ছে u2 ইকুয়াল 0, যেহেতু বলেছিল স্থির অবস্থান থেকে পিকআপ ভ্যান স্থির অবস্থায় ছিল সেই জন্য এর আদিবেগ হবে u2 ইকুয়াল 0 এবং ধাক্কা খাওয়ার পর মিলিত বেগ হবে v ইকুয়াল টু 7.2 ms ইনভার্স 1, যা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকের সবগুলো ইনফরমেশন লেখার পর আমাদের এই ম্যাথটি করতে হবে দুটি ভাগে। প্রথমে হচ্ছে ধাক্কা লাগার পূর্বের ভরবেগ এবং পরবর্তীতে ধাক্কা লাগার পরের ভরবেগ। ধাক্কা লাগার পূর্বের ভরবেগ ইকুয়াল m1 u1 প্লাস m2 u2। এখানে m1 ইকুয়াল 600 গুণন 2 u1 প্লাস m2 ইকুয়াল 400 ইন্টু u2 ইকুয়াল 0, যা ক্যালকুলেশন করলে মান আসবে 7200 কেজি ms ইনভার্স 1, অর্থাৎ ধাক্কা লাগার পূর্বে ভরবেগের পরিমাণ হবে 7200 কেজি ms ইনভার্স 1। এবার আমাদের করতে হবে ম্যাথটির দ্বিতীয় পার্ট, যেখানে আমাদের বের করতে হবে ধাক্কা খাওয়ার পর এদের মোট ভরবেগ কত। ধাক্কা খাওয়ার পর মোট ভরবেগ বের করার জন্য আমাদের সূত্রটি হচ্ছে m1v প্লাস m2v। এখানে দুইটির ক্ষেত্রে v যোগ হবে, v গুণ হবে, কেননা আমাদের v এর মান নির্দিষ্ট দেওয়া ছিল। সো এখান থেকে v কমন নিয়ে নিলে m1 প্লাস m2 ইন্টু v হয়। সেক্ষেত্রে m1 সমান সমান 600 প্লাস m2 400 ইন্টু 7.2, যা হচ্ছে v এর মান। ক্যালকুলেশন করলে মান আসবে 7200 কেজি ms ইনভার্স 1, যা হচ্ছে ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ। অতএব এখানে যেহেতু ধাক্কা খাওয়ার আগের মোট ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ সমান ছিল অর্থাৎ 7200 কেজি ms ইনভার্স 1, সেই ক্ষেত্রে দুইটা ভরবেগের মান সমান হওয়ার জন্য আমরা বলতে পারি যে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটি সমর্থন করেছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, ইনফরমেটিভ ভিডিও। তাই আমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইংলিশ অ্যাপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেটার নোটিফিকেশন তোমাদের ফোনেও চলে যায়। আর আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।